আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। স্ক্রিনের ভিডিওটা দেখে এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আজকে আমি আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সকলের প্রিয় একটি ফল, ড্রাগন। এই ড্রাগন ফলটা দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এই ড্রাগন ফলগুলো বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল চাষ হচ্ছে। ড্রাগন ফলে যেমন খরচ অনেক বেশি হয় এবং লাভের হারটাও অনেক বেশি থাকে। 1 বিঘা ড্রাগন ফল চাষ করতে হলে মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। ড্রাগন ফল ছোট বড় সকলেরই একটি পছন্দের ফল। এই ড্রাগন ফলের বাজারে রয়েছে প্রচুর পরিমাণে চাহিদা। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই ড্রাগন ফল নিয়ে কমপ্লেন করেছে অনেক ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, বর্তমানে 99% ড্রাগন ফলে ব্যবহার করা হচ্ছে হরমোন। গোপন সূত্রে জানা যায় কৃষকেরা অতিরিক্ত লাভের আশায় ড্রাগন ফলে স্প্রে করছে হরমোন। এখন আসি মূল বিষয়ে, আসলে হরমোন কি, কেন বা কী কারণে হরমোন স্প্রে করা হয়। ফরমালিন যেমন এক ধরনের বিষাক্ত পদার্থ, ঠিক তেমনি হরমোনও এক ধরনের বিষাক্ত পদার্থ। হরমোনের সাথে কীটনাশক মিশিয়ে মাটিতে প্রয়োগ করলে ড্রাগনের প্রচুর পরিমাণে ফল আসে এবং হরমোনটা ড্রাগনে স্প্রে করলে ড্রাগনটা কিছুদিনের ভিতরেই তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কৃষকেরা ড্রাগনগুলো অল্প দিনের ভিতরেই বাজারে বিক্রি করে অধিক মুনাফা হাতিয়ে নিতে পারে। আপনারা অবশ্যই হরমোন স্প্রে করা ড্রাগন ফল খাওয়া থেকে বিরত থাকবেন। এখন আসি মূল বিষয়ে, আপনারা কিভাবে চিনবেন কোন ড্রাগন ফলটায় হরমোন ব্যবহার করা হয়েছে এবং কোন ড্রাগন ফলটায় হরমোন ব্যবহার করা হয়নি। আপনারা তো আর বাগানে এসে দেখতে পারবেন না যে কোন বাগানটায় হরমোন ব্যবহার করা হয়েছে। খুব সিম্পল একটা বিষয় খেয়াল করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ড্রাগন ফলটায় হরমোন ব্যবহার করা হয়েছে এবং কোন ড্রাগন ফলটায় হরমোন ব্যবহার করা হয়নি। আপনারা স্ক্রিনে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটির ফলগুলো আপনারা একটু খেয়াল করেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এই বাগানটি সম্পূর্ণ একটি হরমোন মুক্ত একটি বাগান। আপনারা বাজারে ড্রাগন ফল ক্রয় করার সময় যখন দেখবেন একটি ড্রাগন ফল 300 থেকে 400 গ্রাম ওজনের হয়, সেটা হচ্ছে হরমোন মুক্ত একটি ড্রাগন। আর যে ড্রাগন 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের হয়, সেটা হরমোন ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে এখন একটি সম্পূর্ণ হরমোন মুক্ত ড্রাগন ফল দেখাবো। এটির ওজন হচ্ছে 400 গ্রাম এবং হরমোন মুক্ত ড্রাগন ফল সম্পূর্ণ লাল থাকবে এবং যেটা হরমোনযুক্ত ড্রাগন ফল আছে সেটা কিছু জায়গায় লাল থাকবে এবং কিছু জায়গায় সবুজ সবুজ থাকবে। তাই আপনারা বাজারে গিয়ে ড্রাগন ফল ক্রয় করার সময় অবশ্যই 300 থেকে 400 গ্রাম ওজনের ড্রাগন ফলটা ক্রয় করবেন এবং দেখে নেবেন ভালো করে যে ড্রাগন ফলটা পরিপূর্ণ লাল টুকটুকে আছে কিনা। আমি আপনাদেরকে এই ড্রাগন ফলটা একটু কেটে দেখানোর চেষ্টা করব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। অরিজিনাল যে হরমোন মুক্ত ড্রাগন ফল, সেটা ভিতর থেকে শুরু করে উপরের সব কিছুই লাল থাকবে এবং চোকলাগুলোও লাল থাকবে এবং যেটা হরমোনযুক্ত ড্রাগন ফল স্প্রে করা হয় সেটাই শুধুমাত্র ভিতরে লাল থাকবে, সাইডে সবুজ লাল মেলানো থাকবে। তাই আপনারা অবশ্যই দেখে শুনে হরমোন মুক্ত ড্রাগন ফলটা ক্রয় করার চেষ্টা করবেন। আমার হাতের যে ড্রাগন ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ একটি হরমোন মুক্ত ড্রাগন ফল। দেখুন এটা কাটার পর কীরকম দেখা যাচ্ছে, পুরোটাই লাল আর লাল দেখা যাচ্ছে। এবং হরমোনযুক্ত ড্রাগন ফল ক্রয় করলে দেখতে পারবেন ভিতরে শুধু লাল এবং সাইড দিয়ে সবুজ দেখা যাচ্ছে। তাই আপনারা বাজারে গেলে অবশ্যই ছোটো সাইজের ড্রাগন ফল কেনার চেষ্টা করবেন, যেটা শুধুমাত্র 300 থেকে 400 গ্রামের ভিতরে হয়। অনেক দোকানদার আছে ডাকাডাকি করবে যে ভাই আমার দোকানে আসেন, আমার দোকানে বড় বড় ড্রাগন আছে। আপনি কখনোই বড় ড্রাগন কেনার চেষ্টা করবেন না, কেননা যে ড্রাগনগুলোতে হরমোন স্প্রে করা হয় সেই ড্রাগনগুলোই শুধুমাত্র অনেক বড় বড় হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব ফরমালিন মুক্ত ফলগুলো ক্রয় করার জন্য। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন ড্রাগনগুলোতে হরমোন ব্যবহার করা হয় এবং কোন ড্রাগনগুলোতে হরমোন ব্যবহার করা হয় না। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ড্রাগন ফল বাসায় এনে ছোটো বাচ্চাদেরকে জুস বানিয়ে খাওয়াবেন। প্রথমে আপনারা ড্রাগন ফলটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, তারপর ড্রাগন ফলটাকে কেটে নেবেন, কুচি কুচি করে কেটে নিয়ে একটি প্লেটের ভিতরে রাখবেন। এরপর ব্লেন্ডার করবেন অথবা হাত দিয়ে চিপড়ে চামচ দিয়ে বাচ্চাকে খাইয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আগামীতে আসবো অন্য কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।